একঘেয়েমি একভাবে জিনিস রান্না করলে খেতে ভালো লাগে না, মুখের টেস্টও মানে নষ্ট হয়ে যায়। তাই আজকে একটু ডিফারেন্ট ওয়েতে গরুর মাংস রান্না করার ট্রাই করলাম। চলুন দেখা যাক কেমন হয়েছে। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখন হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি আর হচ্ছে গরমের মশলা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। এখানে আমি হচ্ছে 3 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিলাম যাতে আদা রসুনটা পুড়ে না যায়। তো 2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হচ্ছে এখানে দিয়েছি গরুর মাংসের যে গুঁড়াটা আছে সেইটা। তো তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি একটা মিক্সড পেস্ট করে নিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে কাজু বাদাম, তারপরে ছিল জয়ফল জয়িত্রী বাটা ছিল, তারপরে এর মধ্যে টক দই ছিল, বেরেস্তা ছিল, আর হচ্ছে কিশমিচি আর হচ্ছে আলু বোখারা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা দিলে নাকি গ্রানটা খুবই সুন্দর হয়। এটা হচ্ছে নুসরাত ভাবির কাছ থেকে শেখা। তো আজকে ওইভাবে ফার্স্ট আমি ট্রাই করলাম, দেখি খেতে কেমন হয়। তো ভাবির হাতে মাংসটা তো অনেক মজা হয়, একদম বিয়ে বাড়ির মতো হয়। তো ভাবি গোলমরিচের মানে গোলমরিচ যেটা ওইটা আনাম দেয়, তো ওইটা আনামটা আমার কাছে ছিল না। আমার কাছে যা ছিল পুরোটাই আমি ব্লেন্ড করে ফেলেছি, তাই আর ওইটা আমি দেইনি। তো বাকি সব উপকরণটাই দিয়েছি, দেখা যাক যে ভাবির মতো মজা হয় কিনা খেতে। দেন হচ্ছে আমি মাংসগুলিকে দিয়ে তারপরে বেশ অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব, আর একটু পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচের দিকে না লেগে যায়। আর ওই দিন লাকিলি সিনার মাংসটা পেয়েছিল। এই মাংসটা খেতে খুবই মজা হয়, আর একটু সাথে তেলও ছিল। তো তেলটা আমার খুবই পছন্দ গরুর মাংসের। তো এরকম টাইপের মাংস হলে খেতে ভালো লাগে, একদম সলিড মাংসটা না বিরিয়ানি তেহারিতে ভালো লাগে, মানে এভাবে মাংস হিসাবে ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভালো লাগে না, কেমন জানি একটু শুকনা শুকনা আমার কাছে মনে হয়। তাই না, এখানে হচ্ছে আমি 2টা আলু কেটে দিয়েছিলাম আর ঢেকে বেশ অনেক টাইম আমি কষিয়ে নিচ্ছিলাম। তো যত কষানো হবে খেতে তত ভালো লাগবে, এটা তো বরাবরই আমরা বলি। তো একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম মাংসগুলিকে। তখন মাংস থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আর এই তো কষানো হয়ে গিয়েছে। তো দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, তাই না। তো দেন এখন আমি আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মানে পানি অ্যাড করে দিব। তো একটু কষিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি প্রায় 1 মগ পানি দিয়েছি, বড় মগের 1 মগ পানি দিয়েছি গরম পানি দিয়ে। এখন হচ্ছে এটাকে ভালো করে ঢেকে তারপরে রান্না করে নেব। মোটামুটি সবাই গরুর মাংস রান্না করতে পারে। তো আমিও যেভাবে রান্না করতাম মানে দেশে শিখেছি, তো ওইভাবেই রান্না করতাম সব সময়। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলাম, কিন্তু মানে অনেক মজা হয়েছিল মাংসটা খেতে। সাজেলের বাবা গতকালকে মানে বিশেষ করে এটা গতকালকে রাতের একটা ক্লিপ ছিল। তো এখানে লাস্ট আমি জিরাফাকে দিয়ে দিলাম। তো আমি সাজেলের বাবাকে রেস্টুরেন্ট থেকে আসার সময় হচ্ছে সাদা পিজা নিয়ে আসতে বলছিলাম। ওইটা হচ্ছে শুধু মার্গেরি দিয়ে হচ্ছে পিজাটা। তো ওইটা আমাদের একদম বাংলাদেশের নান রুটির মতো খেতে আমার কাছে লাগে। তো লাস্টে জিরাফাকে দিয়ে ঝোল কমিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু বিশ্বাস করেন খেতে এত মজা হয়েছে, খুবই ভালো লাগছে। তো নুসরাত ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। তো এই তো ফাইনাল কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো পিজা নিয়ে আসছে, তো এগুলিকে আমি এখন হচ্ছে কেটে নিব। আর একটু সালাদও কেটে নিয়েছি, কেটে হালকা জাস্ট হচ্ছে 30 সেকেন্ডের মতো ওভেনে গরম করে দেন হচ্ছে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো সাজেল কতক্ষণে খাবে বলতেছিলাম, তাড়াতাড়ি আমাকে খাবার দিয়ে দরকার নাকি, গরুর মাংসের গ্রানটা এত ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।